ওই মা বাবারে কষ্ট দিয়া কপালে কোনোদিন জান্নাত পাইবা না রে যুবক। রেল স্টেশনে অনেক পাগল দেখা যায়, ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়। পাগলে কোনোদিন ইংলিশ জানেনি। জিজ্ঞাসা করলাম, ভাইজান পাগলে আবার ইংলিশ কেমনে কয়, আরবি কেমনে কয়? বলে অনেক শিক্ষিত ছিল, মা বাবার সাথে বেয়াদবি করার কারণে আজকে পাগল হয়ে গেছে। না এমন ঘটনা? ও যুবক ভাই, 2 নাম্বার উপদেশ হলো মোবাইলের আপন বানাইবা না। এই গজবের মোবাইল তোমার জীবন শেষ করবে, তোমার যৌবন শেষ করবে। আর 3 নাম্বার উপদেশ হলো কোন মুরব্বীদের সামনে বেয়াদবি করিও না। মুরব্বী দেখলে সালাম। আমার উস্তাদ কালকে এখানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেছেন। আমার উস্তাদ, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি এত বড় ওই মাদ্রাসারই আমি চাকরি করি, এরপরও আমি হুজুরের সামনে কোনোদিন বেয়াদবি করি নাই। আমি যখন বসি আদব সহকারে বসি। হুজুর যখন রাস্তা দিয়ে হাঁটে, হুজুরের ছায়ার ভিতরে আমি পাড়া দেই না, কারণ বেয়াদবি হয়ে যাবে। আমি হুজুরের সাথে ভালো মতো কথাও বলতে ভয় পাই। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো না, মুরব্বির সাথে বেয়াদবি করো না, মা বাবার সাথে বেয়াদবি করো না, মোবাইলের আপন বানাইও না, জীবন শেষ হয়ে যাবে। ও কলিজার যুবক, পায়ে হাত ধরে বলি, তওবা করে না। আল্লাহর কাছে কোন জিনিসের অভাব আসেনি বলেন? জীবনে যত অন্যায় করেছো, মায়ের কাছে গিয়া যদি বলো, আম্মু আজকে এই মাহফিল থেকে মাহমুদ সাহেবের কাছে শুনেছি, ও আম্মা তোমার সাথে কতই না বেয়াদবি করেছি, তোমার চোখে কত পানি ফালাইছি, ও আম্মু তুমি আমারে মাফ করে দাও, বলতে পারবেন নি? বলতে পারবেন না? ও যুবক ভাই, মা বাবার সাথে বেয়াদবি করো না, কারণ তোমার বাবা তোমার জন্য কম কষ্ট করেন নাই। সারাদিন কাজ করে তোমার বাবা যতই কষ্ট করে আসুক, আগে তোমারে খানা খাওয়াইতো, এরপরেও তোমার বাবা খাইতো। ওই যে মার কাছে ফোন দিয়া যে বলেছে, মা ঈদের বাজার করবা না, আমি ঢাকা থেকে ঈদের বাজার করে আনবো। মায়ের মনটা বড় খুশি, বাবার মনটাও বড় খুশি, আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার করে আনবে। মা অপেক্ষায় আছে। সন্তান ডাক দিয়া কয়, আম্মা যান, আমি রাত্র 12টার ভিতরে বাড়িতে আসবো, আমি রাত্র 12টার ভিতরে বাড়িতে আসবো গো আম্মা যান। মা খানার প্লেট নিয়ে বসে আছে, সুন্দর সুন্দর চাদর বিছায় দিয়েছে। মা ঘুমায় না, স্বামীরে খানা খাওয়া ঘুম পাড়ায় দেয়, কিন্তু মা ঘুমায় না। মা শুধু কান্নার কান্না, মা আরামে খানাও খায় না। আমার সন্তান আসবে, আমি সন্তানের একত্রে নিয়ে খানা খাবো। রাত্র 10টা 11টা 12টা বেজে যায়, মায়ের চোখে ঘুম নাই, মা শুধু পথের দিকে তাকায় আছে। আমার সন্তান আসবে, আমার সন্তানের একত্রে নিয়ে খানা খাবো। রাত্র 12টা 1টা বেজে যায়, মায়ের মনে কেমন কেমন যেন ধাক্কা, সন্দেহ সন্দেহ ভাব, না জানি আমার সন্তান কোনো বিপদে আছে। মায়ের মনে কেমন যেন ধাক্কা, স্বামীরে ডাক দিয়া কই, ও স্বামী আমার, আমার সন্তান এখনো বাড়িতে আসে না, আমার সন্তান এখনো বাড়িতে আসে না। বাবার ফোন দেয় হয়, কিন্তু কেউ রিসিভ করে না, কেউ রিসিভ করে না। এক পর্যায়ে কে যেন রিসিভ করে কয়, বাবা